24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা কারেন্ট থাকে এই এলাকায়। একটা একটা খুলবে, একটা একটা খুলে সেটার দাম তুলবে, এটার দাম এত, এটার দাম এত, কে নিবে, এই যে 10 টাকা এটার দাম। তো বাজারের দিকে চক্কর দিয়ে আসি, বাজার করতে ট্রানজিট আবার পাস করতেছি, এটা আমাদের ট্রানজিট চলতেছে মোজাম্বিকে। জায়গার দামের একটা দাঁড়া আপনার দেখে দিব। ও ও ও ও ও ও ই এখন কথা হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও কেন মাত্র 1 ঘন্টা বিদ্যুৎ থাকে এই এলাকায়। ভাই আস্তে আস্তে তো আমরা এখানে আসছি, এখন সামনে দেখি তো রাস্তা নাই। তো ফাইনালি ওয়েলকাম টু আফ্রিকা জঙ্গল। অনেকদিন পর আমি বাংলাদেশ গেছিলাম রিসেন্টলি, বাংলাদেশ থেকে সৌদিয়া থেকে আবার বাংলাদেশ ব্যাক, আবার বাংলাদেশ থেকে মোজাম্বিক ব্যাক। আজকে আসছি আফ্রিকার মোজাম্বিকের আরও একটা জঙ্গলে, যেই জঙ্গলের ভিডিওগুলো আপনারা দেখতেন, পছন্দ করতেন। এখন আমি যাচ্ছি স্যাম্বেজিয়া গ্রামে। আমার সাথে আছেন আমার নানা হয় সম্পর্কে, আক্তার নানা। উনি থাকেন ওখানে, আমাদের যে মেন ডিস্ট্রিক্টটা সেইখান থেকে প্রায় 65-70 কিলোমিটার মতো দূরে। আমরা এই যে মোটর সাইকেলে করে যাচ্ছি, মোটর সাইকেলটা ওনার। তো সামনের পরিবেশটা একটু দেখাই, কী ধরনের রাস্তায় ওনারা যাতায়াত করেন। এই হচ্ছে রাস্তা, হ্যাঁ এই হচ্ছে রাস্তা। যাচ্ছি স্যাম্বেজিয়া গ্রামে। তো 70 কিলোমিটার মতো হবে রাস্তা, আমাদের যেতে প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে ইউজুয়ালি। হয়তো বা আমাদের যেহেতু 2 জন উঠছি, 2 জনই বা আগেই 2 ঘন্টা মতো সময় আমাদের লাগতে পারে। এখন বাজে লোকাল টাইম বিকেল 3টা। মোজাম্বিক অবশ্যই এখন শীত শেষের পথে। আমি যখন বাংলাদেশ ছিলাম তখন বাংলাদেশ যাওয়ার সময় শীত একটু একটু শুরু হচ্ছিল আর কি। তো বাংলাদেশে পাইছি গরম, সৌদিয়া গেছে ওখানেও পাইছি টেম্পারেচার হাই। এখন মোজাম্বিক আসছে, এখানেও শীতের শেষের দিকে। এখানে আশেপাশে অনেকগুলো জঙ্গল দেখা যায়, যে জঙ্গলগুলো এখন পোড়াচ্ছে। আমরা যেটা কিনা বিভিন্ন ধরনের ফসল চাষ করার সময় বা চাষ করার আগে আমরা ছাই দিই ক্ষেতের মধ্যে। তো এরা ছাইটা যে জঙ্গলগুলো উঠে ওই জঙ্গলগুলোই পুড়িয়ে সেটাই জমির মধ্যে ছাই হিসেবে কাজ করে। তো শীতের সময়ে এইখানে সাপের আনাগোনা হয় একটু বেশি, কারণ যখন আশেপাশে সব দিকে জঙ্গলগুলো পোড়ায় তখন সাপ থাকলে ওগুলো লোকালয়ের দিকে চলে আসে, এটা একটু রিস্ক হয়ে যায়। কোন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু দেখেন, হ্যাঁ ফিল করার চেষ্টা করেন কোথায় থেকে উঠতেছি। পানি নামতে নামতে মাঝখানে ফাঁকা হয়ে গেছে রাস্তা। এই রাস্তাগুলো দিয়ে 10 টন 8 টন 7 টন এরকম বড় বড় মালের গাড়িগুলো মাল নিয়ে যায় এই সমস্ত এরিয়াগুলোতে। নাও হবে না তা নামা ভাববো। হচ্ছে এখানে যাতায়াত ব্যবস্থা, যেমন এই যে এই গাড়িটা দেখা যাচ্ছে এটাও কিন্তু মাল নিয়ে যাচ্ছে, মনে হয় টমেটো নিয়ে গেছিল। আর পিছনে মানুষও তো আছে। এই সমস্ত এরিয়াতে এইভাবে মানুষের যাতায়াত হয় নিয়মিত। এখানে এসে আমরা কিছুক্ষণ ট্রানজিট আবার পাস করতেছি, এটা আমাদের ট্রানজিট চলতেছে। বাই দ্য ওয়ে চশমা কিন্তু আমি রেগুলার ইউজ করি না, এখানে দোলার জন্য গ্লাসটা দিলাম আজকে। দা চলার না জিন্দগি আফ্রিকা জঙ্গল, জীবন যাপন এটা জলত। তো এখানে দেখেন শুনশান নীরবতা, কিন্তু রাস্তাঘাটের মধ্যে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। দেখা গেল অনেক দূর পর গিয়ে কোনো একটা ছোট ট্রাক দেখা যায় বা একটা মোটরসাইকেল দেখা যায় এরকম। তো নিরাপত্তার ব্যবস্থা আপনাদের মাইন্ডে অনেকে ইউজুয়ালি আসে যে এখানে ভাই মানুষ কিভাবে সেফ থাকে বা কি বিষয় আসে। তো দেখেন উনি এখানে নিয়মিত বলতে মাসে কম হলেও 5-6 বার হয়তো মনে যাতায়াত করতে হয় এই মোটরসাইকেলটা দিয়ে, এই রাস্তা দিয়ে। অনেক সময় রাতের বেলায়ও যায়, আবার বিশেষ করে দেখা যাচ্ছে আপনার মালের গাড়িতে করেও যায়। তো টাকা পয়সা অনেক সময় বহন করে, বিশেষ করে ভুট্টা, গম বা তিল এগুলো সিজনে টাকা পয়সা নিয়ে যাতায়াত হয়। তো আল্লাহ রহমতে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ইউজুয়ালি ঘটে না। ওই যে তাওয়াক্কাল তো আর আল্লাহ বলে না, তাওয়াক্কাল তো আর আল্লাহ ভরসায় জীবনযাপন আর কি। আমরা এখন যে রাস্তায় দাঁড়াইছি এখানে যে মোড়টা দেখা যাচ্ছে, এই মোড়ে আজ থেকে
5-6 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট বলতে মোটরসাইকেল এদিক থেকে যাচ্ছিল, আরেকটা ওদিক থেকে আসতেছিল। এখন তো অবশ্য শীতকাল হওয়াতে এখন মোটামুটি একটু সুখ নাই কি রাস্তাঘাট। ওই কমস্তা म्यूनिसिपल गाड़ी ओ बता दे सब है বলতেছে তোরা দুজন তো সামনে বসতে পারবি, মোটরসাইকেলটা পিছনে তুলিতে। উনি বলতেছে না না ঠিক আছে তো ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম এখানে এখন তো শীতকাল, গাছপালাগুলো একটু শুকিয়ে আসছে, কিন্তু যখন বর্ষাকাল হয় বা গরমকাল হয় তখন এখানে মানে রাস্তার আশেপাশে অনেক বেশি জঙ্গলে ভরে যায়। ওদিক থেকে স্পিডে আসতেছিল গাড়ি, এদিক থেকেও স্পিডে যাচ্ছিল, দেখে নাই হয়তো বা একটা মেরে দিচ্ছে, একজন মারা গেছে, স্পট ডেথ। এখানে যে ধরনের বাইক অ্যাক্সিডেন্টগুলো হয় মোজাম্বিকে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পট ডেথ হয়ে থাকে। এই রাস্তাটা একটা বার খেয়াল করেন, এখান থেকে গিয়ে কোথায় উঠছে উপরে একটুখানি হয়তো বা দেখা যাচ্ছে, আর হয়তো বা বোঝাও যাচ্ছে না। এইখান থেকে নামতেছে, আমরা নেমে ওইখানে আবার উঠতেছি। ও ভাই রে, আস্তে আস্তে একটা রাস্তা ডুবে গিয়ে ও ভাই রে, রাস্তা ডুবে গিয়ে জলার দা আল্লাহ স্বাগত। এ হচ্ছে জীবন জিন্দেগি, বসতি। তো আমি পার হবো এখন ব্রিজ দিয়ে। এটা হচ্ছে আমাদের আফ্রিকা জঙ্গলে ওবায়দুল কাদের রেখে যাওয়া সেই ব্রিজ। শি হ্যাজ মেড আস স্মার্ট বাংলাদেশ। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা বাঙ্গা ব্রিজ, এটাকে বলা হয় রিও মানে নদী, মুসাফা মানে এলাকার নামে। তো রিও মুসাফা নদীটার নাম হচ্ছে মুসাফা নদী। যে ব্রিজটা বাঙ্গা দেখা যাচ্ছে এটা হলো পন্তি মুসাফা মানে মুসাফা ব্রিজ। ও শক্ত আছে, এটা ওবায়দুল কাকার চেয়েও শক্ত আছে ব্রিজটা। এ হচ্ছে জঙ্গল এবং জঙ্গলের বসবাস। ও ভাই রে হনফক যে মানে ঠিক আছে। গাড়ি একখানা আগে হইতে আগে গাড়ি ল্যান্ড ক্লোজার এটা আমাদের পিছনে পড়ে গেছিল, তো সে এখন আসতেছে। ও ও ও ও ও ও ই আমাদের মোটরসাইকেল ওদিকে উঠছে। তো ভাই হে হচ্ছে অবস্থা। না বসবে গাই ভাই ল্যান্ড ক্লোজার পর্যন্ত এখানে অবস্থা কাহিল হচ্ছে। তো সে মনে করছে আমি ওই গাড়িতে উঠবো, সে মানে পজিটিভলি আপ্যায়ন করতেছে আমাদেরকে। গাড়ি ওইখানে এত সহজ আসার কারণ হচ্ছে পানিগুলোর নিচে সব পাথর ছিল, খাদা ছিল না, সেই কারণে গাড়ি একটু জাকি জুকি খাইয়া হলেও লাতে পিছে মালিক হয়ে উঠে গেছে। একটা পোস্ট আর কি, পোস্ট সিস্টেম করে এখানে। পোস্ট বলতে কি বলতে মানে কিছু পয়েন্ট, বাইং পয়েন্ট মানে একটা এজেন্ট বসাইছে এখানে ভুট্টা কেনার জন্য, উনি টাকা দেয়। তো যাকে কিনতে দিচ্ছে তার বাই আছে, এখন সে নাই। তো দোকানে যাওয়ার পথে খবর নিচ্ছে, সে মনে হয় ফোন দিয়েছিল যে টাকা শেষ হয়ে গেছে, ভুট্টা কিনা হয়ে গেছে, যে টাকা দিচ্ছে সেই টাকা পরিমাণে। তো তার সাথে দেখা করার জন্য এখানে দাঁড়াইছিল। এরকম বিভিন্ন ফল যেখানে আছে, অথবা কোনো একটা দোকানদারকে, ছোটো দোকানদার, এরকম বিভিন্ন এজেন্ট বসায় আর কি ভুট্টা তেল এগুলো কেনার জন্য। তাকে বস্তা দেয়, খালি বস্তা টাকা দেয়, টাকা বলতে 5-10 বস্তার টাকা দেয়। টাকা শেষ হয়ে গেলে ওই যেই টাকার পরিমাণ মাল কিনছে ওই মালগুলো নিয়ে আবার হয়তো বা টাকা দেয়, এরকম আর কি। তো এখানে একটা বাড়ি দেখতেছি, বাড়িগুলো দেখেন কি সিস্টেমের। বাড়িতে সিমেন্ট দিছে দেখেন কিভাবে, মানে আস্তার গোছাই কি এটা।
তো লুকিং কিউট। এইখানে আবার এমন প্রত্যন্ত অঞ্চল হয় কিন্তু নেটওয়ার্ক আছে, 4G-তে ভিডিও কলে কথা বলতেছে এই মতে বাড়িতে বাংলাদেশে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগছে। এটাই সেই স্যাম্বেজিয়া গ্রাম। এই স্যাম্বেজিয়া গ্রামে তাকে এখান থেকে প্রতিদিন 2টা মাইক্রোবাস, 2টা না 2টা মাইক্রোবাস আসা যাওয়া করে নিয়মিত। 2টা বেশি না, 2টা, একটা সকাল একটা বিকেল মনে হয় নাকি? দুটোটাই সকালে যায় এদিক থেকে, বিকেলের দিকে হলে আসে। এখানে বাজারে অনেক ভিড় দেখা যাচ্ছে। আচ্ছা ওকে ভাই, ইয়ে না দোকান। ও ভাই রে শহীদ, আসসালাম, क्या बात? ऐसे वाला এবার কাগজ না নাকি সোলার? হ্যাঁ, এটা কাগজটা হাতে বলে 1 ঘন্টা ডেলি। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা কারেন্ট থাকে এই এলাকায়। এখানে ফ্রিজ আছে কিন্তু ফ্রিজ 1 ঘন্টা, টাকা দিনে 1 ঘন্টা কারেন্ট দিয়ে কি ফ্রিজ চালাবে? তো মেনটেনিং ফর্মালিটিস যেটাকে বলা যায় আর কি। এ হচ্ছে দোকান। এটা ছোট্ট একটা লোকালয়, যে লোকালয়ে আমরা আসলাম আর কি। এই সে আমাদের বাহন, এই সেই বদ্দা কে লাগে না, ক্লান্ত লাগে কে। তো এই পর্যন্ত কেমন এনজয় করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বাজারের দিকে চক্কর দিয়ে আসি, মানে বাজার করতে আসছে। আদা বাজার করতে এসে তো বেলা tá pago cedo? Ok. Yeah, somos gêmeos. তো এখানে বলতেছে আমরা দুজন নাকি দেখতে কিরকম, মানে আমরা জমজ কিনা জিজ্ঞেস করতেছে। আদম বল আর বান্ধবী ফেলা বিয়া কোন এটা আগ ভাউডে বিয়া ভিডিও amiga. Alright. Nila mittal ফেলাইবে। Okay. নীলামির চাল চলতো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে 10 টাকা 20 টাকা। ওকে, ইম্বেকিটি কিতে কিনতে দেয়? ওয়া ইম্বেনিতে কিনতে দেয়? আমাকে 20 متكاش mais com 20 20 cirola dá 20 meticash ninguém com 20 mais 20 20 cirola 20 ninguém 20 meticash aí 20 dá você 90 80 মানে এখানে সে অনেকগুলো নিয়ে একসাথে আসে, তবে এক খোলার সময় এখানে এলাকাবাসী সবাই তাকে ঘিরে ধরে, যার যার কেনার আগ্রহ আছে তারা সবাই একটা একটা খুলে সেটার দাম তুলবে, এটার দাম এত, এটার দাম এত, কে নিবে, এই যে 10 টাকা এটার দাম। তো হাত উঠাইছে, বলে যে আমাকে দে। তো সাথে তার অ্যাসিস্ট্যান্ট আছে, সে টাকা উঠাইতেছে। তো যার যেটা দাম এবং জিনিস পছন্দ হবে সে বলবে যে আমাকে দাও। হ্যাঁ, আচ্ছা, যেমন এটা 10 টাকা দিয়ে কিনছে, তার যদি প্রয়োজন হয় তো সে কিনবে, সে রেখে দিবে বা ইউজ করবে। যদি প্রয়োজন না হয় তাহলে এটা হয়তো বা কাউকে বিক্রি করে দিবে। ডিসকুল বাবা। তো এইভাবেই চলতেছে এখানে ব্যবসা। তো ইন্টারেস্টিং নিলামির টাল। আচ্ছা, যেমন এখানে এক মহিলা দেখলাম যে অনেকগুলো নিচ্ছে, এগুলো সব বিক্রি করতেছে হয়তো। এখানে দেখতেছি এক কোনায় একটা পুলিশ বসে আছে, সে মোটামুটি এখানে সবগুলোকে পাহারা দিচ্ছে। কি বাজার গেলেন দাদা ভাই? বাজার থেকে বাজার করে আনছে। টমেটো এখানে কয় টাকা? এখানে 20 টাকা। 20 টাকা মানে বাংলাদেশের 35 টাকা। তারপর পেঁয়াজ কত? 10 টাকা মানে 16 টাকা। কলা কয় টাকা এখানে? 10 টাকা। 60টার দাম 10 টাকা, মানে 15 টাকার কলা এখানে। দোকানের কাস্টমার
আমাকে দেখছে, এখানে এলিয়েন দেখছে, এলিয়েন দেখতে আসছে সবাই। মোজাম্বিকে জায়গার দামের একটা দাঁড়া আপনাদেরকে দিব। এইখানে আমি যেখানে দাঁড়াই আছি, যে দোকানটা একটু আগে দেখলেন, দোকানের পিছন সাইডে আমি আসছি আর কি। এইখানে দুইটা দোকান দেখা যাচ্ছে, দেখেন। এই যে দোকানটা, এটা বর্তমানে উনি ভাড়া নিছে মাসে 4000 মেথিক্যাশ মেবি ভাড়া, বাংলাদেশের যেটা কিনা 6000 বা 6500 টাকা। এটার পাশে যে দোকানটা দেখা যাচ্ছে, এই যে দোকানটা, এটা না অবশ্যই, এটা মুরগির একটা খামার সিস্টেম করছে। এইখান থেকে এই পর্যন্ত যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটা মেন রোড থেকে সোজা আসছে, এসে এই যে যেখানে আমি দাঁড়াই আছি এইখান থেকে এসে এইখানে কুটি দেখা যাচ্ছে। এই যে এখানে একটা কুটি, আর একটা কুটি হচ্ছে এই যে এখানে, এই যে এখানে কুটি, এই কুটি পর্যন্ত আসছে। এই সীমানা থেকে অনেকটাই মনে হচ্ছে এক চোখের পথ। এইটা কত মিটার হবে এখনও নিশ্চিত না, তবে এটা কিনছে 50,000 মেথিক্যাশ, না 50,000 মেথিক্যাশ, যেটা বাংলাদেশি টাকায় হয়তো বা 70 থেকে 80,000 টাকা পর্যন্ত পড়ছে। মানে শুধু জায়গা না, ওই দোকানটা সহ এই পর্যন্ত 70 থেকে 80,000 টাকা পর্যন্ত পড়ছে। এখানে পিছনে অবশ্যই এটা আবার স্কুলের সাথে স্কুলের মাঠও আছে। এটা স্কুলের মাঠ, এখানে পোলাপান খেলাধুলা করতেছে। কারেন্ট কিন্তু এখনও আসে নাই, সোলার থেকে জ্বলতেছে একটা। তো 7টার দিকে কারেন্ট আসে, হয়তো বা 1 ঘন্টার মতো থাকে, 40 মিনিট থাকে। এখানে এখন সন্ধ্যা বাজে 6টা, সন্ধ্যা 6টা, কারেন্ট নাই, মেবি 7টার দিকে আসবে কারেন্ট। তো যেটা দেখাতে যাচ্ছিলাম, জঙ্গল পোড়াচ্ছে কিভাবে দেখেন। একটু আগে যে জায়গাটা দেখাইছিলাম ওইখানে আসছি, যে স্কুলের মাঠটা দেখাইছিলাম, স্কুলের মাঠের পিছন সাইডের অবস্থাটা একটু দেখানোর জন্য আসছি। এই যে এখানে দেখা যাচ্ছে লাল লাল আগুন জ্বলতেছে, এখানে জঙ্গল পোড়াচ্ছে। তো রাতে বেলা ঘুমায় মানুষ, কখন যে তার বাড়িতে মানে কারো বাড়িতে আগুন চলে আসে কেউ বলতেই পারে না। এ হচ্ছে অবস্থা, মানে আশেপাশে দূরে এখন পুরো শীতকাল জুড়েই এখানে জঙ্গল পোড়ায়। তো আজকে খামার আসছে আমরা মুরগি দেখার জন্য। এটা নাকি ওনার পার্সোনাল খামার, মুরগির বাচ্চা আছে, মুরগি আছে। তো আমি বলে মেহমানের আপ্যায়নের জন্য এখান থেকে মুরগি নিয়ে ডিম দেখা যাচ্ছে, ডিম হ্যাঁ ডিম গুড হতো মুরগির বাচ্চা আছে। India sih ya, sama kuri. Oh, ikan odin. Tuh ya, hunat deh. Ay ay. দেশে মুরগি, ঠিক আছে। সালাম। ও কাগড়া শিবাল্লা, কাগড়া শিবা নয়। এই সমস্ত এরিয়াগুলোতে আসলে এটাই মজা, ন্যাচারাল লাইফস্টাইল লিড করা যায়। ও হ্যাঁ, কারেন্ট আসছে, ওই যে বলছিলাম 40 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য কারেন্ট আসে। এই যে আসছে কারেন্ট 19:34, মানে 7:34 কারেন্ট আসছে। তো কারেন্ট আমি যতটুকু শুনছিলাম যে 1 ঘন্টা থাকে, এখন শুনতেছে 1 ঘন্টাও বলে থাকে না, সর্বোচ্চ 20-25 মিনিট হলে থাকে। কেন থাকে না কারেন্ট, বা কারেন্টের কেন এই অবস্থা, সেটা ইনশাল্লাহ আগামীকালকে সরেজমিনে কারেন্টের অফিসে গিয়ে আই উইল ট্রাই টু এক্সপ্লেন উইথ ইউ গাইস। তো এখন কারেন্ট আসছে, আপাতত কিছু চার্জও দিয়ে দিই, ক্যামেরাটাও চার্জও দিয়ে দিই। তো এই ফাঁকে আজকে আমরা কোথায় থাকবো এটা একটু দেখে নিই, পরবর্তীতে হয়তো আমরা দেখতে নাও পারি। জেদা বাইক হবে এখন। তো এই হচ্ছে ওনার কিচেন, এখানে রান্না বান্না হবে। এখানে ওনারা 2জন থাকে, উপরে থাকে, নিচেও থাকে, অথবা উপরে 2জনেই থাকে। তো আজকে এখানেই থাকা হবে ইনশাল্লাহ। কালকে সকালে হয়তো বা উঠে এখানে যেখানে কারেন্ট তৈরি হয়, মানে এই এলাকাটাতে এখানে তাদের নির্দিষ্ট একটা কারেন্ট উৎপাদনের জায়গা আছে, যেখানে কারেন্ট উৎপাদন হয়, সেখানে আপনাদেরকে কালকে সকালে নিয়ে যাবো। অ্যান্ড এখানে কারেন্টের এই অবস্থা কেন সেটাও এক্সপ্লেন করবো। 7:34 কারেন্ট আসছিল, এখন 8:10 বাজে, তার মানে 8 থেকে 29 মিনিট, 8 থেকে 39 মিনিট মতো কারেন্ট ছিল।
গুড মর্নিং বাংলাদেশ। আজকে দ্বিতীয় দিন স্যাম্পেজিয়া গ্রামে। এইখানে ছিলাম, সকালে নাস্তা পানি খেয়ে বের হলাম। এখন যাচ্ছি কোথায়? জলবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছি। এখন অবশ্য প্রায় 11:30 বাজতেছে। আর 11:30টার সময় এই এলাকার আবহাওয়াটা ঠিক এমনই। এখন আবার বের হচ্ছি, এই সেই ঘোড়ার গাড়ি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এইখানে কিছু ছোটোখাটো দোকানপাট, পোলাপান খেলাধুলা খেলতেছে। স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। তো এখন যাচ্ছি আমরা বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। কেনই বা বিদ্যুৎ থাকে না এটা দেখার জন্য। এটাই সেই স্কুলের খেলার মাঠ। ইয়া তো প্রাইমারি স্কুল না? এটা প্রাথমিক বিদ্যালয় এই এলাকার। হাই স্কুল হবে? এটা হাই স্কুল নাই? এখানে হাই স্কুল নাই। হাই স্কুল এখানে 7। আচ্ছা, ক্লাস 7 পর্যন্ত। এখন যাচ্ছি একটা জঙ্গলের রোডের মাঝখান দিয়ে। এই বিদ্যুতের কুটিগুলো আসতেছে ওইখান থেকে না? বিদ্যুৎ এই সমস্ত এরিয়াগুলোতে আসলে এই ধরনের গাড়িগুলোই হচ্ছে রাজা। ভাই আস্তে আস্তে তো আমরা এখানে আসছি। এখন সামনে দেখি তো আর রাস্তা নাই। মোটর সাইকেল এখানে রাখতে হবে, রেখে যেতে হবে সামনে। আচ্ছা, এখানে যাওয়ার রাস্তা এদিকে আছে। এটা হচ্ছে স্যাম্পেজিয়া গ্রামের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এইখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুৎ দিয়ে এই গ্রামে যত পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় সেই সাপোর্টটা দেয়। পানি এক হাঁটু পরিমাণ হয়তো বা হবে। এটা কমে গেছে না? কমে নাই না? এগুলো মেবি স্লুইস গেট, যেগুলো দিয়ে পানি ছাড়ে। তো এখানে হচ্ছে সুইচ, এই ড্রেন দিয়ে যায় পানি। বিদ্যুতের পানি যায় এদিকে। সামনে একটা ছোট্ট অফিস দেখা যাচ্ছে, অফিসে লোকজনও আছে। বন্দিয়া এরা হচ্ছে এখানে কর্মকর্তা। এখন আমরা সামনে মেন যে ড্যাম, যেখান থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয়, সেখানের দিকে একটু ঘুরে দেখবো। আমি কি কুমো শামা? মানুয়েল। ওর নাম হচ্ছে মানুয়েল। তো এটাই হচ্ছে স্যাম্পেজিয়া গ্রামের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। হ্যাঁ, মা কি না কি? এখানে হচ্ছে মেশিন, এই হচ্ছে মেশিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। এটাই হচ্ছে এই গ্রামের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং জলবিদ্যুৎ উৎপাদন বা তার মেশিন। এখন কথা হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও কেন মাত্র 1 ঘন্টা বিদ্যুৎ থাকে এই এলাকায়। এখন এখানে চলতেছে শীতকালের শেষের দিকে। যত বেশি বৃষ্টিপাত হয় তত বেশি বিদ্যুৎ থাকে। যেমন এখন শীতকাল হওয়ার কারণে পানি কিন্তু খুব কমই পাচ্ছে। তো তারা যে বাঁধটা দিচ্ছে, যে ড্যামটা আছে, ওই ড্যামের মধ্যে পানিটা এসে জমে। তো সারাটা দিন মিলে যে পরিমাণ পানি তারা পায় সেটা স্টোর করে রাখে। সন্ধ্যা বলতে আপনার 6টা-7টার দিকে তারা ওই পানিগুলো ছাড়ার পর পানি যত স্পিডে আসে তত স্পিডে এই মোটরগুলো এখানে ঘুরে। সেই মোটরগুলো ঘোরার মাধ্যমে বা মেশিনটা ঘোরার মাধ্যমে ওইখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তো যেই স্পিডে পানি আসার যে একটা প্রবাহ, সেটা সর্বোচ্চ 20-25-30 মিনিট পর্যন্ত হয়তো বা থাকে। যে পানিগুলো থাকে ওই পানিগুলো দিয়ে ওই 20-25-30 মিনিটের মধ্যে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হয় সেটাই সার্কুলার দেয় তারা। কিন্তু এখানে জমা রাখার যে সিস্টেম সেটা মনে হয় না যে আসছে, তাই হয়তো বা এই অবস্থা। কিন্তু যখন বর্ষাকাল আসে তখন আবার আপনার প্রায় ধরতে গেলে 24 ঘন্টার মধ্যে হয়তো বা 10-12-14 ঘন্টাও বিদ্যুৎ থাকে। আবার যখন একটু গরমকাল হয় তখনও মোটামুটি ডেলি 5-6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে। কিন্তু এখন একদম শুকনো সিজনের কারণে খুব কম পরিমাণে পাচ্ছে। ওই কমটা হইলেও অন্তত 1 ঘন্টার জন্য হইলেও তারা দিচ্ছে। ওই মোটর সাইকেল রাখছিলাম, এখনও আছে। এই স্যাম্পেজিয়া গ্রামে অবশ্যই আমার আরও হয়তো বা 1-2 দিন থাকার প্ল্যানিং ছিল, বাট আজকে সকালে কল আসছে আমার আজকেই যেতে হবে বেগা সিটিতে। আমার ডকুমেন্ট রিনিউ করার জন্য বেগা সিটিতে যেতে হবে। আমার ভিসাটা হয়তো বা আগামীকাল
ইনশাআল্লাহ রিনিউ করতে পারবো হয়তো বা, তারপর হয়তো বা অন্য কোথাও একটা লং ট্যুরে ব্যাক হবে ইনশাআল্লাহ আবার। সেটা জন্য আমার আজকে দুপুরেই ব্যাক হতে হবে, এইখান থেকে যেতে হবে আবার সেই আমার এলাকায়, ওইখান থেকে কাপড় চোপড় নিয়ে কাগজপত্র নিয়ে যেতে হবে বেগা সিটিতে। তারপর বেগা সিটি কাজ শেষ করে দেন কন্টিনিউ। তো বেগা সিটির অবশ্য বেশ কয়েকটা ভিডিও আমার আছে বেগা প্রভিন্সের, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এখন এখান থেকে যাচ্ছি দোকানের দিকে। গতকালকে দেখে নাও, বেছে বেছে নাও বলছিল না, সে আবার শুরু করছে। তো এই ছিল স্যাম্পেজিয়া গ্রাম থেকে আজকে লিভ নিচ্ছি, কজ আজকে আমার বেগা সিটিতে পৌঁছাতে হবে, যেটা বলছিলাম একটু আগে। তো কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল লাইফ এবং লাইফস্টাইল, এখানকার লোকালদের লাইফস্টাইল কেমন, প্লাস এখানে যে বাংলাদেশিরা বসবাস করে তাদের লাইফস্টাইল কেমন, তার একটা নমুনা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করছিলাম। এখন আমি আবার ব্যাক হচ্ছি, এখন বাজে 2টা কাছাকাছি। ওনার যে মোটরসাইকেল, ওই মোটরসাইকেলটা করে যাচ্ছি, বাট ওনার মোটরসাইকেলের সাথে আরেকটা এখানে স্থানীয় একজনকে দিছে, সে আমাকে ওখানে দিয়ে আবার চলে আসবে, যেটা এখানে প্রায় 2 ঘন্টা মতো লাগতে পারে হয়তো বা সময়। ওই যে গতকালকে যে নিলামিট দেখাইছিলাম, নিলাম আজকেও চলতেছে নিলাম। তো এই হচ্ছে মোটামুটি তাদের লাইফ এবং লাইফস্টাইল আর কি। আফ্রিকার মোজাম্বিকের স্যাম্পেজিয়া গ্রামের একটা দৃশ্য। শুক্রিয়া। আয় আমরা শুনতে মোটরসাইকেলে জানে। ঠিক আছে বাসা জায়গায় টাটা, আবার আসেন। ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। ওকে, Salam alaikum. ওয়ালাইকুম আসসালাম। Você como chama? Eu, Ramildo. Ramildo? Ramildo. Ramildo? ওকে, তোর নাম হচ্ছে রামিলদু। ইয়া, ঠিক আছে শহীদ, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। তো কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর very soon see you with new another series from African deep place. এখন ও গাড়ি চালানোর স্টাইলটা আবার ভিন্ন, মানে তাদের জন্য তো এগুলো ডাল ভাত, যদিও বা রাস্তার মধ্যে বালি বেশি, একটু রিস্কি হয় গাড়ি চালাতে।